যখন কিছু খেতে ইচ্ছে করে না তখন খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নিন এই রেসিপি। খেতে কিন্তু অসম্ভব মজার। চাইলে ঝটপট তৈরি করে স্কুল অফিসের টিফিনও দিতে পারেন। টিফিন বক্স কিন্তু খালি আসবেই। কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট এই নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি ইউনিক রেসিপি দেখার জন্য। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিয়েছি। যে কাপ দিয়ে মেপে আটা দিয়েছি সেই কাপ দিয়ে মেপে 1 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমরা এই ব্যাটার ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিব। এতে করে খুব দ্রুত নাস্তাটা তৈরি করে নিতে পারবো, সময় বেঁচে যাবে। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি 30 সেকেন্ড মতো ব্লেন্ড করে নিয়েছি। আবারও বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। ব্লেন্ডারে জারে সামান্য পরিমাণ পানি ব্লেন্ডারে জার ধুয়ে দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 চামচ পরিমাণ হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। নাস্তার এই ব্যাটার কিন্তু একেবারে গাঢ় করে তৈরি করব না, আবার অনেক বেশি পাতলাও না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখেন ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। সাইডে রেখে দিচ্ছি, রেস্টে রাখার প্রয়োজন নেই। এখানে আরেকটা বাটি নিয়েছি। বাটির মধ্যে 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ছোট্ট একটা পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচামরিচ কুচি। এখানে 2টা কাঁচামরিচ কুচি আছে। ছোট চামচ দিয়ে মেপে 1 চামচ হবে। স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তা তৈরি করতে আগে থেকে কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারবেন। খেতেও অসম্ভব মজার। মিশিয়ে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়েছি, ব্রাশ দিয়ে ব্রাশ করে নেব। একেবারে কম তেল মশলায় নাস্তাটা তৈরি করছি হেলদি উপায়ে। চুলার আঁচ একেবারে কমিয়ে রেখেছি। নাস্তার ব্যাটার থেকে 1.5 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়েছি। হাতল দিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিয়েছি। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যাবে নাস্তাটা নিচে থেকেই উঠিয়ে আসছে। দেখেন চারপাশ থেকে উঠিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে ব্রাশে সামান্য পরিমাণ তেল নিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি আর কি। উল্টিয়ে দিব। খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। আবারও ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এর থেকে বেশি তেল এখানে ব্যবহার করব না। যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 3 ভাগের 1 ভাগ মতো ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের হাতল দিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিয়েছি। ডিমটা কিছুক্ষণ ভাজা হলে যে রুটিটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম ডিমের উপর দিয়ে দিচ্ছি। খুন্তিতেই চেপে চেপে লেগে দিচ্ছে যাতে সেট হয়ে যায়। উল্টিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে করে রেখেছি।
1 চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। চামচ দিয়েই আমি পুরো ডিম রুটির উপর মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি সামান্য পরিমাণ চিজ, মোজারেলা চিজ গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এই চিজ ব্যবহার করার কারণে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেবে। উপর থেকে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন, মাশাআল্লাহ। ভাজ দিয়ে নিচ্ছে। এখানে আর কোনো তেল ব্যবহার করব না। এপাশ ওপাশ একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে। পরিবেশন করে নিয়েছে। এখন আপনাদের মাঝে ছিঁড়ে শেয়ার করব যে কতটা সুন্দর হয়েছে। একবার এভাবে ঘরে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ পরিবারের সবার অনেক পছন্দ হবে। বাচ্চারা তো অনেক মজা করে খেয়ে নেবে। তো আমার আজকের এই ইনস্ট্যান্ট নাস্তা রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।